কোথায় বাড়ি? বাড়ি খাসমুড়ি। কী রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি ভুগছে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না, ট্রিটমেন্ট করেননি, সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন। হ্যাঁ। ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন? ওনার ট্রিটমেন্টে ভালোই আছে, মানে খুবই ভালো আছে? খুবই ভালো, হ্যাঁ। তার মানে এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে, হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? বিপ্লব বিশ্বাস। কোথায় বাড়ি? গুয়াহাটি। কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি এখন ইনসুলিন control-এ নিতেন? আছে। আমি আগে ইনসুলিন নিতাম। এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ। মানসুরা বেগম। কোথায় বাড়ি? আমার নালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম। আর লিভারে, ফ্যাটি লিভার? আর ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না, নিইনি। আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, তোমার অপারেশন করলে তুমি আর করতে পারবে না, উঠতে পারতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারান্টি ওরা দেবে না, গ্যারান্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বি শর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে। আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই সুস্থ আছি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গা হাতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা, এখন সুগারটা এখন পুরো। কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা, মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? আচ্ছা, আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের ওপর। 2 মাসে। এখন আপনি সুগারটায় কিরম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? আপনার নাম? ভারতী পাল। কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেশার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছো, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেই করে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি।
আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদক। নাম? বিনয় দে। কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স 75। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে কিছু কাজ, এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত 3-4 ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ? আমি এখন অনেক ভালো, 16 আনার একাধিক কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রোগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ। কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার, হেলথ, মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক হেলথ, তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট 1 নম্বর, আমি হাতের রোগী 40 বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তার কারণ আমার সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়াই। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? ওই তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করি কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে ওপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথবাগে আসুন, আপনার যতবারই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিকা দাস। বয়স? 50। আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি, বাড়ি। আচ্ছা,
আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কি করে, আমি খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছি বলতে অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিছু বাকি নেই, ঠিক আছে, আছে। কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আসি উনি কিন্তু আমাকে বলেছেন আপনার প্রচন্ড খিদে হবে, একদম সত্যি কথা। আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা সিস স্টোন টাইপের, হ্যাঁ একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন যে আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান, আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন সেটা একবার দেখান। তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ। যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি? বাড়ি বারাসাত। আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা সিস স্টোন টাইপ। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এমন কিছু বিষয় যেটা জেনে রাখার অধিকার এবং প্রয়োজনীয়তা দুটোই কিন্তু আপনার রয়েছে। এবার আপনি সত্যি এই প্রয়োজনীয়তাটাকে উপলব্ধি করেন কিনা সেটা আপনার বিষয়। তবে এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা প্রত্যেকটি মানুষকে এই সচেতনতা বার্তা বাড়ানোর চেষ্টা করছি, যে বোঝার চেষ্টা করুন আমাদের শরীরের প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি অর্গানই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি অর্গানের গুরুত্ব বা তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখার একটা প্রয়োজনীয়তা আমাদের রয়েছে। এবার আমরা তো নিজেরা ডক্টর নই, ফলে আমরা কি করে বুঝবো যে আমার কিডনি কেমন আছে, আমার লিভার কেমন আছে, আমার হার্ট কি বলছে, আমার নার্ভ বা নার্ভাস সিস্টেমটা ঠিকঠাক আছে কিনা, আমার ব্লাড কিরকম রয়েছে, আমার স্কিন কিরকম রয়েছে, বা আমার স্কিন বা আমার হেয়ার কিরকম রয়েছে। তাই অবশ্যই এক্সপার্টের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যখনই স্বাস্থ্যের কথা আসে তখন অবশ্যই ডক্টরের পরামর্শ নিন, আর যখন সৌন্দর্যের কথা আসে তখন অবশ্যই স্কিন এক্সপার্ট বা হেয়ার এক্সপার্টের পরামর্শ নিন। আর এই দুটো বিষয় একই ছাদের নিচে যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আজকে ঠিক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ যে কোনো অর্গানের নিয়ে যদি আপনি ভুক্তভোগী হন বা কোনো ক্রনিক ডিজিজে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, কোনো ক্রিটিক্যাল সমস্যা কিছুতেই আপনি ডক্টর দেখানোর পরেও ভালো হচ্ছেন না, বা আপনার স্কিন বা হেয়ারের প্রবলেম রয়েছে, সব কিছুর জন্য এই অনুষ্ঠানেও আপনি যেরকম কথা বলতে পারেন আমাদের চিকিৎসকদের সাথে, পাশাপাশি এনবিপির নিজস্ব হেল্পলাইন নাম্বারেও কিন্তু আপনারা কথা বলতে পারেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। তাই প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার।
পাশাপাশি বিষয় তো যাব, কিন্তু আপনারাও উপস্থিত, তাই আপনাদের উপস্থিতি আমরা সবথেকে বেশি মানে গ্রহণ করতে পছন্দ করি, সবার আগে গ্রহণ করতে পছন্দ করি। তাই আপনাদের সাথে আগে কথা বলে অনুষ্ঠান শুরু করব। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি ভরত মন্ডল বলছিলাম। আমি কন্টাই থেকে ফোন করেছি। কন্টাই থেকে বলছিলেন, বলুন। বয়সটা বলবেন আর সমস্যাটা বলবেন। শুনতে পাচ্ছেন তো? বয়সটা বলবেন আর সমস্যাটা বলবেন। বয়স হচ্ছে 50 আর সমস্যা হচ্ছে ওটা আপনার ওই যেটা রসবাত বলে না। রসবাত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই সমস্যা আপনি ভুগছেন তাই তো? হ্যাঁ। কোনো মেডিসিন খাচ্ছেন? ম্যাডামকে জানান সেটা। হ্যাঁ, আমার মা ওটা মেডিসিন এখানে পাশাপাশি কন্টাই ওষুধ দোকানে ওখানে মেডিসিন নিয়েছিল ডাক্তার দেখতে, ওতে কোনো রকমের কিছু কাজ হচ্ছে না। আর ওই আঁঠু ফুলে যাচ্ছে, আঁঠুর সাথে সাথে যেরকম পা মুখ বডি যেরকম একটু ফুলে যায় ওরকম ফুলে যাচ্ছে, কিন্তু পায়েরটা বেশি হচ্ছে। আর হাঁটা চলা করতে খুব মানে অসুবিধার মধ্যে পড়ছে, বসে বললে উঠতে পারছে না ঠিক মতো করে। আচ্ছা, এই সমস্যাটা কার? আমার মায়ের হয়েছে। আপনার মায়ের? আচ্ছা, ওনার বয়সটা একটু বলুন। 50, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, দেখুন, এই যে আপনি যেটা বললেন না যে রসবাত বা যেটাকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমবাত বলে থাকি, তো শুধু আপনি যদি কোনো এমনিতেই ডাক্তার দেখিয়ে বা কোনো দোকান থেকে গিয়ে যদি আপনি ওষুধ কিনে খান, সেটা আপনাকে হয়তো পেইন কিলার মানে ব্যথার ওষুধ দেবে। তো ব্যথার ওষুধ খেয়ে আপনার হয়তো সাময়িক ব্যথাটা আপনার আরাম থাকবে, তারপর কিন্তু আবার অ্যাজ ইট ইজ আগের মতোই অবস্থায় ফিরে আসবে, যেটা আপনিও বুঝতে পারছেন যে ওনারা কিন্তু আবার সেম ওই পা ফোলা বা মুখ ফুলে যাওয়া বা আবার ব্যথা হওয়া, এই সমস্যাগুলো কিন্তু আবারও ফিরে আসবে। তো তার জন্য এটা আপনাকে একদম গোড়া থেকে তার চিকিৎসাটা করতে হবে, ব্যথা অটোমেটিক্যালি কমে যাবে। তো যদি ওনার আরএফ ফ্যাক্টর যদি করা হয়ে থাকে, তাহলে আপনি একটু সেই রিপোর্টগুলো নিয়ে বা আপনি যা এতদিন ট্রিটমেন্ট করেছেন তার প্রেসক্রিপশনগুলো নিয়ে আপনার কাছাকাছি যে চেম্বারটাই আমাদের রয়েছে সেখানে এসে আপনি দেখা করতে পারেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করবেন। আপাতত আপনাকে আমি বলবো যে আপনার মাকে বলবেন যাতে একটু গরম জলে চান করে সব সময়, ঠান্ডা যাতে একদমই ওনার না লাগে, একদম ডাইরেক্ট পাখার নিচে বা এসি ঘরে যাতে উনি না থাকে। আর সারা গায়ে আপাতত কোনো ধরনের তেল মলম কিছুই লাগাতে বারণ করবেন, কারণ তেল মলম লাগালে কিন্তু সেই ব্যথা আরও বাড়বে বা মুখ ফুলে যাওয়ার সমস্যা কিন্তু আরও বেশি মাত্রায় হবে। একটু আপনাকে বলবো যে একটু তাড়াতাড়ি যদি যোগাযোগ করতে পারেন তাহলে ভালো হবে, নয়তো পরবর্তী সময়ে আপনার এই রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে কিন্তু আপনার রিউমাটিক হার্ট ডিজিজও হতে পারে। তো এত দূর যাতে সমস্যাটা গড়িয়ে না যায়, একটু তাড়াতাড়ি যোগাযোগ করলে আপনার জন্যই ভালো হবে সেটা। একদম, এই কারণেই কিন্তু প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক আপনাদের একটা কথা বলেন, যখনই আপনি বুঝবেন আপনার বা আপনার পরিবারের কারোর কোনো রকমের অসুবিধা তৈরি হচ্ছে, তখন ফেলে রাখবেন না। কারণ গাছে দেখেছেন তো একটা ফল ধীরে 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 সময়ের সাথে সাথে কিন্তু বড় হতে থাকে, ঠিক একই রকম ভাবে আমাদের সমস্যা ধীরে ধীরে কিন্তু বৃহৎ আকার নেয়। তাই যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে এনবিপির নিজস্ব নাম্বার 9830235527 বা 37। প্রত্যেকদিন আমাদের আলোচনা একটা বিষয় তো নিশ্চয়ই থাকে, এবং আমরা জানি আমাদের গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কিডনি। কি কিডনির প্রয়োজনীয়তা, কি করে কিডনি, মোটামুটি আমরা প্রত্যেকেই যারা ছোটবেলা থেকে সায়েন্সের স্টাডি করেছি আমরা জানি। তবে কিডনিতে কি কি প্রবলেম আসে আর সেই প্রবলেমগুলো এলে তার কি সমাধান রয়েছে, আর সমাধান কি রয়েছে এনবিপির হাতে, এই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু আপনাদের জন্য আলোচনা করব। আপনাদের তবে যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে বা সমস্যা নিয়ে আমাদের সাথে কিন্তু কথা বলতে পারেন, তার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? আমি সুমন্ত বসার কথা বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম বলতে হেয়ার ফলিং এর খুব প্রবলেম। বয়স কত আপনার? বয়স খুব বেশি না, 26। আর কোনো শারীরিক অসুবিধা আছে? মেডিসিন নিতে হয়? অসুবিধা বলতে আপনার ওই যখন রোদে বেরোই তখন গাটা খুব জ্বালায় লাগে। আচ্ছা, আপনার থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে কি? না, থাইরয়েডের কোনো সমস্যা নেই, কিন্তু ছোটবেলায় আমার টনসিল হয়েছিল। আচ্ছা, না সেটা আপনার হেয়ার লসের সাথে কানেক্টেড নয়, কিন্তু আপনার থাইরয়েডের টেস্ট করা হয়েছে এর মধ্যে? না না না, থাইরয়েড। তাহলে আপনি কি করে বলবেন আপনার থাইরয়েড আছে কি নেই? আপনাকে বলবো যে একটু আপনি আপনার থাইরয়েড পরীক্ষাটা করুন, লিভার ফাংশন টেস্ট করুন, আর অ্যালার্জি রিপোর্ট IgE একটা রিপোর্ট হয়, সেই রক্ত পরীক্ষাটা আপনি একটু কাইন্ডলি করুন, কারণ আপনার হেয়ার লসের না
অনেকগুলো কারণ রয়েছে। যদি আপনার কোনো ডিজিজ কন্ডিশন হয়, যে আপনার কোনো কেমোথেরাপি চলছে বা আপনি কোনো অ্যান্টিবায়োটিক্সের মধ্যে রয়েছেন যেটা খুব হেভি পাওয়ারের, সেখান থেকে আপনার হেয়ার ফল হতে পারে। যদি আপনার জেনেটিক প্যাটার্ন হয় যে আপনার বাড়িতে আপনার মা বাবা বা আপনার তাদের ফ্যামিলির মধ্যে কারো এরকম হেয়ার লসের সমস্যা ছিল, তাহলে সেটা আপনার হতে পারে। আরেকটা আপনার হতে পারে যদি আপনার থাইরয়েডের প্রবলেম হয়, যদি আপনার লিভারের সমস্যা থাকে, আর যদি অ্যালার্জি লেভেল বেশি থাকে। তো কোন সমস্যার জন্য আপনার হেয়ার ফল হচ্ছে আগে সেটাকে রুল আউট করতে হবে। সেটাই যদি আপনি না জানলেন, আপনি 100 রকমের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, লোশন, কন্ডিশনার, তেল যা কিছুই আপনি দিয়ে দিন, আপনি কিন্তু হেয়ার ফলটাকে আটকাতে পারবেন না। তার জন্য আগে সমস্যা কোথায় সেটাকে বুঝতে হবে, তারপর কিন্তু তার ট্রিটমেন্ট। তো একটু কাইন্ডলি আপনি রিপোর্টসগুলো করান, আর রিপোর্টটা করিয়ে তারপর আপনি একটু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে একটু জেনে নিন, কখন এলে কবে এলে ডক্টর দেখাতে পারবেন। এসে একবার শুধু আমাদের যে কোনো ডক্টরের সাথে একটু কনসাল্ট করবেন, তাহলে আমরা আপনাকে প্রপারলি গাইড করতে পারবো যে আপনাকে কি করতে হবে বা কি সমস্যা থেকে আপনার এটা হচ্ছে, কি খাবেন কি খাবেন না, সবটাই আমরা আপনাকে গাইড করবো। একদম। পাশাপাশি আমরা প্রত্যেকেই চাই আমি যেন সুস্থ থাকি, আমার কোনো অর্গানের যেন কোনো অসুস্থতা, কোনো প্রবলেম না হয়। ইচ্ছা করে আমরা কোনো সমস্যা তৈরি করতে চাই না, কিন্তু তারপরেও কিডনিতে সমস্যা অনেকেরই রয়েছে। প্রথমত ম্যাডামের থেকে জানতে চাইবো যে আমাদের কিডনি যখন অসুস্থ হওয়া শুরু করছে, আমাদের কোন ভুল বা কোন ত্রুটির কারণে সেটা শুরু হচ্ছে? কিডনির বেসিক্যালি দেখুন অনেকগুলো সমস্যা হতে পারে। আমরা ইন জেনারেলি আমরা যেটা বুঝি কিডনির সমস্যা মানে সিকেডির প্রবলেম, ক্রিয়েটিনিন শরীরের মধ্যে বেড়ে যাওয়া, পরবর্তী সময় ডায়ালিসিস করা। শুধুমাত্র এটাই যে কিডনির সমস্যা একদমই নয়, কিডনির অনেক ধরনের সমস্যা রয়েছে। আপনার রেনাল স্টোন রয়েছে, আপনার পলিসিস্টিক কিডনি রয়েছে, আপনার নেফ্রোলিথিয়াসিস রয়েছে, আপনার গ্লোমেরোনেফ্রোলাইটিস রয়েছে, এবং অনেকগুলো বেশি শুধুমাত্র কিডনি রিলেটেড কিন্তু ডিজিজ রয়েছে। এবার প্রথমত অনেকগুলো তার কারণ রয়েছে যে এই কারণের জন্য আপনার এই ডিজিজটা হচ্ছে। অনেকে জল প্রচণ্ড কম খায় সারাদিনে, হয়তো সারাদিনে 1 লিটার জলও ঠিক করে খায় না, সেখান থেকে কিন্তু আপনার রেনাল ক্যালকুলাস বা কিডনি স্টোনের সৃষ্টি হতে পারে। অনেকে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ জল পান করে, সারাদিনে 3-3.5 লিটার ইজ এনাফ একজন প্রাপ্তবয়স্কের জন্য। আপনি সেখানে 4 লিটার 5 লিটার যদি খাচ্ছেন, সেটা আপনার কিডনির উপর চাপ সৃষ্টি করবে, কিডনির ফাংশন মানে কিডনির যে কার্যক্ষমতা সেটাকে কমিয়ে দেবে, সেখান থেকে আপনার ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে পারে। তো অনেকগুলো এরকম ব্যাপার রয়েছে যার থেকে আপনার কিডনি সমস্যা আসতে পারে। যাদের সুগার বা প্রেশারের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে আপনারা সুগার প্রেশারের মেডিসিন খাচ্ছেন, তার একটা সাইড এফেক্টে কিন্তু আপনার কিডনির সমস্যা আসতে পারে, যেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে থাকি। তো এরকম অনেকগুলো কারণ রয়েছে যার থেকে আপনার কিডনি খারাপ হতে পারে। একদম। তাহলে কিডনি খারাপ হতে পারে কি কি কারণে মোটামুটি আমরা শুনলাম, তো তার সমাধানটা কি বা কি তার সিমটম, সব বিষয়গুলো নিয়ে আলোচনায় ফিরবো। তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন না। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। সরি, ম্যাডামের থেকে একটু জানতে চাইবো যে কিডনিতে আমার প্রবলেম শুরু হয়েছে, তাহলে তার সিমটম গুলো কি মোটামুটি একই প্রকারের হয় না এক একটা রোগের ক্ষেত্রে এক এক রকমের হয়? কিডনি প্রবলেম অ্যাকচুয়ালি সেরকমভাবে কোনো সিমটমস আপনার আউটবাস্ট হবে না, আপনি সেরকমভাবে হয়তো আপনি কোনো ধরনের সিমটমস বুঝতে পারবেন না। স্পেশালি আপনার ধরুন রেনাল ক্যালকুলাস যদি হয়, মানে আপনার কিডনিতে স্টোনের যদি আপনার সমস্যা হয়, একদম যখন খুব ছোট থাকে সেরকমভাবে সেটা আপনাকে কিন্তু কোনো ধরনের এফেক্ট করে না, তার জন্য কোনো সিমটমস আপনি বুঝতে পারেন না। যদি আপনার কিডনিতে স্টোন থাকে, আপনার হয়তো কোমরের সাইডে নিচের দিকে আপনার একটু ব্যথা হবে, বা ইউরিন করার সময় আপনার একটু জ্বালা যন্ত্রণা হতে পারে। তো এরকম যদি আপনার হয়, অবশ্যই তখন আপনাকে ইউএসজি করতে হবে। ইউএসজি করলে আপনি হয়তো দেখতে পাবেন আপনার কিডনিতে স্টোন রয়েছে। আপনার যদি ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়, তাহলে আপনার দেখবেন যে আপনার পা ফুলে যাচ্ছে। যদি আপনার ইউরিনের সাথে ফ্রথ মানে ফেনা উৎপন্ন হয় আপনার ইউরিন করলে, সেটা আপনার কিটোএসিডোসিস হতে পারে, মানে আপনার প্রোটিনের মাত্রা আপনার ইউরিনের মধ্যে হয়তো অতিরিক্ত পরিমাণ হয়ে যাচ্ছে, তার জন্য আপনার এরকম ইউরিনের মধ্যে ফেনা হচ্ছে। তো প্রত্যেকটা জিনিস আপনাকে একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেকের ইউটিআই বারে বারে হতে থাকে, মানে যেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি। বারবার যদি আপনার এরকম ইউটিআই প্রবলেম হয়, সেটাও কিন্তু একটা সময় গিয়ে আপনার কিডনির মধ্যে একটা এফেক্ট ফেলতে পারে, আপনার কিডনির সেলগুলোকে নষ্ট করে দিতে পারে। আর এরকমভাবে যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে, সেটা যদি আপনি নেগলেক্ট করতে থাকেন, তারপর কিন্তু আপনার কিডনিতে সেটা ক্যান্সারাসও হয়ে যেতে পারে, যেখান থেকে আপনার কিডনির সেল ড্যামেজ হওয়া বা আপনার কিডনির ফাংশনটা কমে যাওয়া, এইসব প্রবলেমসগুলো কিন্তু শুরু হতে পারে।
একদম। তাই কিডনির সমস্যা যদি আপনি ভুক্তভোগী হন বা কিডনির কিছু কিছু সিমটম আপনি হয়তো উপলব্ধি করছেন বা আপনার কিডনি কেমন আছে, কোনো প্রবলেম নেই তো সবকিছুর জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এবং যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু নিশ্চয়ই রয়েছে। তবে ম্যাডাম, এই যে আমরা মাঝে মধ্যে শুনি কিডনিতে স্টোন হয়েছে, অনেকে আমাদের প্রশ্ন করে যে কিডনিতে স্টোন, আমি অপারেশন করতে চাইছি না, অপারেশন ছাড়া কি কিডনিতে স্টোন ভালো হওয়া সম্ভব? তো একটু আপনার থেকে একটু শুনবো উত্তরটা। একদম সম্ভব। দেখুন, কিডনিতে যদি আপনার স্টোন হয় সেটা আপনার বার হওয়ার একটা রাস্তা রয়েছে। আমরা প্রত্যেকেই জানি কিডনি স্টোন সেটা থ্রো আপনার ইউরিন সেটা আপনার বাইরে বেরিয়ে যেতে পারে। সেখানে আপনাকে কি করতে হবে, একটু আপনাকে আপনাকে জল পান করতে হবে, কারণ জল আপনি কম খাচ্ছিলেন বলে আজকে আপনার স্টোন হয়েছে। এখন তাকে বার করার জন্য একটু জল বেশি করে আপনাকে খেতে হবে, কিন্তু সেটাও এক্সেসিভ নয়, ওই 3-3.5 লিটারের মতো আপনাকে একটু জল পান করতে হবে অবশ্যই। তার পাশাপাশি আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। এরকম নয় যে আমি সারাদিন বসে বসে জল খেলাম স্টোন এমনি বেরিয়ে যাবে, সেটা হয় না। কারণ আপনার জল খেলে আপনি যখন যে বেশি জল খাবেন আপনার ইউরিনেশনের ফ্লোটা বাড়বে, ফ্লোয়ের সাথে স্টোনটা বেরিয়ে আসবে। কিন্তু স্টোনটাকে যে জায়গায় রয়েছে সেখান থেকে আগে সরাতে হবে, তার কাজ করবে মেডিসিন। তো মেডিসিনের মাধ্যমে আপনার স্টোন বেরোতে পারে, তার জন্য অপারেশন করা কাটাছেঁড়া করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, একটা কথা আমি অবশ্যই বলবো, আপনার স্টোনের সাইজটা কতটা রয়েছে আর স্টোনটা এক্স্যাক্টলি কোথায় রয়েছে সেটাও কিন্তু ডিপেন্ড করে। আমাদের একদম কিডনি থেকে তো আর ডাইরেক্ট আমাদের ইউরিন হয় না, সেটা আমাদের গ্লোমেরুলাস রয়েছে যেখানে আমাদের জলটা ফিল্টার হয়, তারপর বাউমেন অফ ক্যাপসুল রয়েছে সেখান থেকে ইউরিনটা বেরোয়। তো কোন এক্স্যাক্টলি জায়গায় রয়েছে সেটাও কিন্তু দেখার প্রয়োজন রয়েছে, সেটাও কিন্তু একটা মাহাত্ম্য রাখে যে আপনার ট্রিটমেন্টটা কীরকম ভাবে হবে। তো তার জন্য একটা ইউএসজি করার প্রয়োজন রয়েছে, সাইজটা কতটা সেটা দেখার প্রয়োজন রয়েছে, কোথায় এক্স্যাক্টলি স্টোনটা আছে কটা রয়েছে সেটাও দেখার প্রয়োজন রয়েছে। একদম। তবে নিশ্চিন্ত কিন্তু ভীষণ রকম ভাবে হতে পারলেন যে কিডনিতে স্টোন হলে অপারেশন করার কোনো প্রয়োজনীয়তা নেই, অপারেশন ছাড়া সম্পূর্ণভাবে আপনি আপনার কিডনি স্টোনকে কিন্তু আপনার শরীর থেকে বের করতে পারছেন। তবে ওই যে বাড়িতে বসে কিন্তু সম্ভব নয়, কারণ এটা তো বাড়ির ধুলো ময়লা না যে আপনি ঝেঁটিয়ে বের করে দিলে, তার জন্য ট্রিটমেন্ট করতে হবে। আর ট্রিটমেন্ট করার জন্য যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি হাওড়া শালকা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? অসীম সরকার। সমস্যা বলতে গেলে আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম 1 বছর আগে, মানে পেটে প্রবলেম খুব ছিল। হ্যাঁ, পেটের সমস্যা ভুগছেন? হ্যাঁ। আচ্ছা, 1 বছর আগে কি সমস্যা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, এখন হ্যাঁ বললাম 1 বছর আগে কি সমস্যা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আগে আমার 6 মাস কাজ হয়ে গেছে। আমি দেখলাম লাইভ হচ্ছে বলে একটু কথা বলি ডাক্তারের সঙ্গে, জানিয়ে দিই। ডাক্তার আমার বলেছিল আমি কেমন হবে, একটা বিছানায় গেছিলাম। হ্যাঁ, আচ্ছা, মানে যে সমস্যা নিয়ে এসেছিলেন সমস্যা ভালো আছে, এখন কি পেটের সমস্যাটা রয়েছে? না না, আমি ভালো আছি। ও ভালো আছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। বলেছিল, আমি এই জন্য লাইভে জানিয়ে দিলাম। ওকে ওকে, ধন্যবাদ। তবে ম্যাডাম কিন্তু একটা কথা সবসময় বলে যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে সব ধরনের সমস্যার সমাধান আছে, তবে পেটের সমস্যায় অন্য কোথাও আর কোনো সমাধান নেই, এনবিপিতে আসতেই হবে বা আয়ুর্বেদের হাত ধরতেই হবে, তাই তো? একদম। দেখুন, অ্যাকচুয়ালি এটা আমাদের সর্বত্র আমরা এটা দেখেছি যে পেটের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা, আজকে আমি যখন এত চেম্বারে যাই বা এত পেশেন্ট দেখি, আমার কনফিডেন্স আলাদা জায়গা যে আমি জানি পেশেন্টটা আমার ঠিক হবে। কেন? কারণ প্রথম কথা হচ্ছে আমাদের লাইন অফ ট্রিটমেন্টের মধ্যে আমরা প্রত্যেকেই একই রকমভাবে ট্রিটমেন্টটা করছি। সেকেন্ডলি, আমাদের যেটা মেডিসিন রয়েছে ট্রাস্টেড মেডিসিন, এর জন্য কারণ সম্পূর্ণ সবকটা মেডিসিন আমাদের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে, তার ইনগ্রিডিয়েন্টস, তার প্রিপারেশন প্রত্যেকটা আমরা জানি, কোনটা কীরকমভাবে কাজ করবে সেটা আমরা জানি। যার জন্য আমি সবসময় লাইভ প্রোগ্রামে অন এয়ার প্রত্যেকটা চ্যানেলেই যখন আমি প্রোগ্রাম করি আমি এই কথাটা একদম জোর দিয়ে বলতে পারি, আপনার পেটের সমস্যা হোক, আপনার স্কিনের সমস্যা হোক, এটা আপনার একমাত্র এনবিপিতেই সারবে। হয়তো একটু সময় লাগতে পারে, যদি আপনার ক্রনিক ডিজিজ হয় যে আপনার একদম চাইল্ডহুড থেকে আপনার এই প্রবলেম, আজকে আপনার 40 বছর হয়েছে পরে আপনি আমার কাছে ট্রিটমেন্ট করতে এসছেন, সেখানে আমি আপনাকে বলবো না যে আরও 40 বছর আমাকে সময় দিন, কিন্তু একটু আপনাকে 5 মাস 6 মাস সময় দিতে হবে, ঠিক আপনার অবশ্যই হবে। তারপর অনেকের একটা কথা থাকে যে এইটা খাবো ওইটা খাবো, খাবো কি খাবো না। তো প্রথমত ট্রিটমেন্টের সময় বলবো একটু ধৈর্য ধরতে হবে, যেরকম আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো যে আপনি কি খাবেন বা কি খাবেন না, কি করবেন কি করবেন না, সেই জিনিসটা একটু মেনটেন করতে হবে, তারপর আপনি সব করতে পারবেন। মেডিসিন যখন বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে কিছুটা বাইন্ডিংসে অবশ্যই নিজেকে রাখতে হবে, তারপর আপনি সবই খেতে পারবেন, সবই করতে পারবেন।
একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, বলুন ম্যাডাম কি সমস্যা? বলছি আমার মায়ের এই 50 বছর। হ্যাঁ 50 বছর বয়স, তারপরে তার হলুদ, পেটটা হলুদ হচ্ছে আর পেটটা জ্বালা করছে। আচ্ছা, ইউরিনটা হলুদ হচ্ছে আর হাত পা জ্বালা করছে? না, হাত পা জ্বালা করছে না, হাত পা গুলো মানে যেরকম কোনো সেন্স নেই। আচ্ছা 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 আচ্ছা, বলছেন ম্যাডাম। আচ্ছা, ওনার কোনো সুগারের সমস্যা কিছু রয়েছে কি? না, সুগার নেই তো। সুগার নেই, বেশ, খুব ভালো কথা। কিন্তু ইউরিনটা যখন ওনার হলুদ হচ্ছে তো জলটা কি কম খাচ্ছে? জলটা এখানে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, বললেন 4 লিটার 5 লিটার জল খেতে, কিন্তু জলটা খাচ্ছেন, বলছেন তো জন্ডিস না, কিন্তু হলুদটা হচ্ছে কেন তাহলে? জন্ডিস না যে বলেছে, আপনার পরীক্ষা হয়েছিল, লিভারের পরীক্ষা হয়েছিল? হ্যাঁ। লিভার টেস্ট হয়েছিল, রক্ত পরীক্ষা হয়েছে? কোন রক্ত পরীক্ষা করেছেন? বলছেন যে হলুদ হচ্ছে আর জ্বালা করছে। যেটা বলছি সেটা বলুন, কোন রক্ত পরীক্ষা করেছেন আপনি? না, রক্ত পরীক্ষা করিনি। খুব ভালো কথা। শুনুন শুনুন, রক্ত পরীক্ষা না করে আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দিল যে ওনার জন্ডিস নয়। কি করে সেটা বোঝা গেল? হ্যাঁ, বোঝা যায় আপনার শারীরিক কিছু সিমটমস থেকে বোঝা যায়, কিন্তু অনেক সময় আমরা এরকমও দেখি যে বিলিরুবিনের মাত্রা অনেক বেশি থাকে, কিন্তু পেশেন্টের শারীরিকভাবে সেরকম ইয়েলোইশ ভাব বা পেলনেস ব্যাপারটা থাকে না। আমাদের চোখ বা আমাদের স্কিন সেটা দেখেও জন্ডিস রয়েছে কিনা সেটা একটা ধারণা করা যায়, কিন্তু অনেক জায়গায় সেটা একটা কনফিউশন হয়ে যায়। যদি আপনার ইউরিনটা যদি আপনার হলুদ হচ্ছে তার একটা কারণ অবশ্যই থাকবে। ফার্স্ট আমরা যেটা জানি যে যদি আপনার বিলিরুবিনের মাত্রা বেশি থাকে, মানে লিভারের যদি সমস্যা থাকে, সেখানে আপনার ইউরিনটা হলুদ হতে পারে। যদি এটা না হয় তাহলে আপনার হতে পারে ইন্টারনাল কোনো আপনার ইনফেকশন রয়েছে, তার থেকে আপনার ইউরিনটা হলুদ হতে পারে। জল কম খেলে ডিহাইড্রেশন থেকে হলুদ হতে পারে। এবার আপনি বললেন যে আপনার ডাক্তারবাবু বলে দিয়েছে জন্ডিস নেই, যদি না হয় খুব ভালো কথা। তারপরেও আমি আপনাকে বলবো যে আপনার সেফ সাইডের জন্য আপনি একটা ওনার লিভার ফাংশন টেস্ট করান, LFT পরীক্ষা, রক্ত পরীক্ষা এটা একটা। দ্বিতীয়ত বলবো যে ওনার একটু ইউরিন টেস্ট করান, পেচ্ছাপের পরীক্ষাটা একবার করান। আর জল উনি যদি পর্যাপ্ত পরিমাণ খাচ্ছে তারপরেও যদি ওনার হলুদ হচ্ছে, সেটা ডিহাইড্রেশন থেকে তাহলে একদমই নয়। তো কারণটা কি আগে সেটাকে বুঝতে হবে। না জেনে না বুঝে আমি একটা ওষুধ লিখে দিয়ে দিলাম, জল খেতে বলে দিলাম, তাহলে তো আর হবে না। আপনাকে আগে বুঝতে হবে সমস্যাটা কোথায়, তবে গিয়ে আপনি তার ট্রিটমেন্ট করতে পারবেন। যাই হোক, ওনাকে একটু মাঝের মধ্যে একটু ডাবের জল দিন বা আখের রস দিন। 4 লিটার জল অনেক, এতটা জল খেলে ওনার মানে ওই যেটা বললাম যে কিডনির উপর একটা চাপ সৃষ্টি হবে। একটা কিডনির একটা ক্যাপাসিটি থাকে যে এতটা জল সে ফিল্টার করতে পারবে। আপনি তার থেকে বেশি জল ঢেলে দিলে সে ফিল্টারই করতে পারবে না, ওভারফ্লো হয়ে যাবে, সেখান থেকে কিডনির সমস্যা চলে আসবে। তো আপনি যদি 4 লিটার যদি খেতে পারে দিন, তার থেকে বেশি একদমই যাবেন না। মাঝে মধ্যে একটু ওনাকে আখের রস বা ডাবের জল এগুলো একটু খেতে দেবেন। আর একটু কাইন্ডলি বলবো পরীক্ষাগুলো করান। মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, যেটা আপনার বাড়ির কাছাকাছি, সেখানে একটু এসে দেখা করবেন, একটু তাড়াতাড়ি দেখা করবেন, নয়তো পরবর্তী সময়ে কিন্তু হয়তো অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। একদম। আর আমাদের বন্ধুদের জন্য চট করে একবার বলে দিই বা মনে করিয়ে দিই যে কোথায় কোথায় চেম্বার রয়েছে। প্রথমত স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করুন, এবং কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে কিন্তু চেম্বার রয়েছে। সোমবার এবং শুক্রবার করে পাচ্ছেন। ল্যান্স টাউনের সপ্তাহে 2 দিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। শোভাবাজারে পাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় পাচ্ছেন। তার পাশাপাশি বলবো হেরিয়া কিন্তু চেম্বার থাকে এবং সেখানে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়ায় ডক্টর এ হালদার, শিলিগুড়ি এবং কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর আর দেকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদায় পাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং এবার কিন্তু আপনারা বনগাঁতেও কিন্তু পাবেন ডক্টর এস ঘোষালকে। বহরমপুর এবং কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে থাকছেন ডক্টর বি শর্মা, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটি এবং ডিব্রুগড়ে কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা।
এবং তার পাশাপাশি বলবো মুম্বাই চেম্বারের ওপেনিং কিন্তু হয়ে গিয়েছে, ব্যাঙ্গালোর চেম্বারের ওপেনিং একেবারে নভেম্বরের লাস্ট উইকে, এবং নভেম্বরের লাস্ট উইক থেকে নিয়ম করে ব্যাঙ্গালোর চেম্বারেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। শুধুমাত্র কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করতে হবে 9830235527 বা 37, এই দুটি নাম্বারে ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন, তবে কিন্তু অবশ্যই আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আর আমরা আজকে কিডনির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, মানে ছোটবেলা থেকেই শুনেছি শিমের বীজের মতন একটা কিডনি, মানে দুটো কিডনি আমাদের পিঠের দিকে করে থাকে। তবে এই যে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে একটু শুনবো ম্যাডাম, যে এটা কেন হচ্ছে, কাদের হচ্ছে, কি এর ট্রিটমেন্ট? সিকেডি দেখুন, এখন আগে আমরা যেটা দেখতাম যে যাদের প্রেশার সুগার রয়েছে তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা দেয়, কারণ মেডিসিনের একটা প্রলং ইউজের জন্য এটা দেখা দেয়। কিন্তু এখন আর একটু এইজেডদের মধ্যে এটা দেখা দেয়। কিন্তু আমার দুর্গাপুরে একজন পেশেন্ট রয়েছে, খুব কম বয়স তার, আর তার প্রথমে কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, একটা অ্যাক্সিডেন্টেড কোনো একটা স্টিচের জন্য যাওয়ার পর সেখান থেকে ওর ধরা পড়ে যে তার প্রেশারও হাই, প্লাস কিডনিতেও সমস্যা আছে, ক্রিয়েটিনিনের সমস্যা রয়েছে। জেনেটিক কারণ রয়েছে তার, যদি আপনার জিনের মধ্যে থাকে, মানে আপনার ফ্যামিলির মধ্যে থাকে, তাহলে আপনারও সেটা হতে পারে, বা আপনার যদি অতিরিক্ত পরিমাণ প্রোটিন ইনটেক করেন তাহলেও সেখান থেকে কিন্তু হতে পারে। ওই একমাত্র প্রেশার সুগারকে টার্গেট করে রাখলে হবে না, কিন্তু যাদের প্রেশার সুগার রয়েছে আপনাদের আমি বলবো নিয়মিত আপনারা অ্যাটলিস্ট এভরি 3 মান্থস আপনাদের কিডনির পরীক্ষা করুন। তার জন্য রক্ত পরীক্ষা রয়েছে, ইউএসজি রয়েছে, আর যাদের এরকম কোনো সমস্যা নেই অ্যাটলিস্ট 6 মাস অন্তর কিডনির রক্ত পরীক্ষা করুন আর ইউএসজি করুন, কারণ আপনি কিন্তু সেরকমভাবে বুঝতে পারবেন না আপনার কিডনির কোনো প্রবলেম হচ্ছে কিনা যতক্ষণ না আপনি টেস্ট করবেন। ঠিক এর পরের বিষয়টা থেকে আলোচনা আবারও শুনবো যে ট্রিটমেন্ট কি আদৌ এনবিপিতে আমরা পাচ্ছি, যারা এনবিপিতে ট্রিটমেন্ট করেছেন তারা কতটা ভালো আছেন। শোনার অধিকার বা প্রশ্ন করার অধিকার অবশ্যই কিন্তু আপনাদের রয়েছে। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? এই আপনার যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে ম্যাডামের। হ্যাঁ ম্যাডাম আছেন, শুনতে পাচ্ছেন ম্যাডাম, আপনি আপনার সমস্যাটা বলবেন। তার আগে বলুন কোথা থেকে ফোন করছেন? আমি বীরভূম থেকে ফোন করছি। বীরভূম থেকে ফোন করছেন, এবার বলুন আপনার বয়স কত আর সমস্যা কি? আমার বয়স 55 বছর বয়স। আচ্ছা, সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমি যখন ওই মাস আগে পড়ে গেছিলাম সাইকেল থেকে। আচ্ছা, এতে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখার ওষুধ দিয়েছে, দেখার ওষুধ মাস দিচ্ছে ওরা, নিয়ে এখন অসুবিধা ওই ব্যথা কমেনি, তাই তো? এটাই প্রবলেম তো, ব্যথা কমেনি? ব্যথা কমে গেছে, কিন্তু অন্য যে অনুষ্ঠান হচ্ছে ওই দিন আমি ফোনটা লাগালাম। আচ্ছা, ভালো করেছেন, ফোন করেছেন, ম্যাডাম বলছেন আপনাকে ব্যথা কমে গেছে। তো এখন কি সমস্যা আছে আপনার? এখন সমস্যা যে অনুষ্ঠানটা হচ্ছে ওই দিন আমি ফোনটা লাগালাম। হ্যাঁ, সে বুঝতে পেরেছি। আমি বললাম আপনার সমস্যাটা এখন কি হচ্ছে, মানে আপনি কি জানতে চাইছেন? হচ্ছে তখন ওই আমি ইয়েটা করছে, ব্যথা করছে, একটা চাপের মতন রয়েছে, আর পায়ের পা দুটো ফুলছে, শুধু পা দুটো ফুলছে। তাহলে কি কিডনির কোনো গন্ডগোল আছে? বেশ, দেখুন আপনার কনসার্ন যেটা সেটা আপনার একদমই ঠিক আছে, কারণ আপনার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি বললেন আপনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার আপনাকে ব্যথার ওষুধ দিয়েছে, আপনি সেই ওষুধ খেয়ে ভালো আছেন। তো এই ব্যথার ওষুধ বা পেইন কিলার এটাও কিন্তু আপনার কিডনি খারাপ করার জন্য কিছুটা হলেও কিন্তু দায়ী, এটা আমরা বরাবরই আমরা প্রোগ্রামেও বলে থাকি। তো সেটা এখন আপনার কিডনির প্রবলেম হচ্ছে কি হচ্ছে না শুধুমাত্র আপনার সাইন এন্ড সিমটমস থেকে তো আপনি শিওর হতে পারবেন না, তার জন্য আপনাকে একটু কিডনির একটা পরীক্ষা করতে হবে। সেটা একটা রক্ত পরীক্ষা রয়েছে, আপনি ইউরিয়া ক্রিয়েটিনিন এই দুটো পরীক্ষা, রক্ত পরীক্ষা একটুখানি আপনি করবেন। আর যদি সম্ভব হয় একটা পেটের ছবি করান, ইউএসজি করান, আলট্রাসাউন্ড যেটাকে বলে, সোনোগ্রাফি যেটাকে বলে, তাহলে আপনি বুঝতে পারবেন কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা। পা ফুলে যাচ্ছে আপনি বললেন, তার জন্য আমি আপনাকে বলবো যে একটুখানি গরম জল করে তার মধ্যে নুন দিয়ে পাটাকে তার মধ্যে একটু ডুবিয়ে রাখুন, পা ফোলাটা কমবে। রাতে শোয়ার সময় পাটা একটু উঁচুতে রেখে আপনি শোবেন, মাথার নিচে যদি একটা বালিশ থাকে পায়ের নিচে আপনি 2 বা 3টে বালিশ দিন, দিয়ে আপনি পাটাকে একটু উঁচুতে রেখে আপনি শোবেন। এইটুকু আপনি আগে করে দেখুন যে আপনার সমস্যার সমাধান হচ্ছে কিনা। জল একটু আপনি আপাতত বলবো পর্যাপ্ত পরিমাণ খান, 3 লিটার মতো আপনি জল খান। কিন্তু যদি পরবর্তী সময় দেখা দেয় যে না আপনার কিডনির কোনো সমস্যা দেখা দিচ্ছে, তাহলে হয়তো একটু জলের মাত্রাটা আপনার কম হতে পারে। এবার আপনাকে আমি একদম সামনে থেকে না আপনার
রিপোর্টসগুলো না দেখে তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে আপনার কিডনি কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না। তো একটুখানি এই রিপোর্টসগুলো যদি করতে পারেন খুব ভালো হয়, নয়তো কোনো ব্যাপার নেই, একটু আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন আর জেনে নিন আপনার বাড়ির কাছে কোন চেম্বারটা রয়েছে। আপনি বোধহয় বীরভূম থেকে ফোন করলেন, বোলপুরেই আমাদের চেম্বার রয়েছে, গতকালকে চেম্বার হয়েছে, আবার 15 দিন পর চেম্বার রয়েছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, একবার এসে একটু দেখা করবেন আপনি। আপনার যাই এগুলো সমস্যা রয়েছে, কি করতে হবে বা কি করলে আপনি ভালো থাকবেন সবটাই আমরা আপনাকে বলবো। একদম। তবে আমরা কিডনির সমস্যা নিয়ে যেহেতু আলোচনা করছি, দেখুন আপনারও মনে হলো যে আমার পা ফুলছে, ইউরিন করতে গিয়ে কিছু প্রবলেম হচ্ছে, তাহলে আমার কিডনির সমস্যা নেই তো? ঠিক এই একই প্রশ্ন কি সিকেডিতে যারা ভুগছেন তারা করবেন, যে আমার বারবার ইউরিনের একটা বেগ আসছে বা আমার ইউরিনের বেগ আসছেই না, আমার পা ফুলে যাচ্ছে, এগুলোই কি আমার সিমটম সিকেডির জন্য? পা ফোলার পেছনে না অনেকগুলো কারণ রয়েছে। আপনার কিডনির সমস্যা হতে পারে, আপনার হার্টের সমস্যা হতে পারে, ইউরিক অ্যাসিড হতে পারে, বা আপনার যদি আর্থ্রাইটিসের প্রবলেম থাকে, ওভারওয়েট হয়, তাহলেও কিন্তু আপনার পা ফুলতে পারে। একমাত্র পা ফুলে গেছে বলে একদম মাথা খারাপ করে ফেলবেন না যে আমার কিডনি খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তো তার পাশাপাশি আরও অন্যান্য অনেকগুলো সাইন অ্যান্ড সিমটমস রয়েছে। আর আপনার যদি ইউরিনের প্রবলেম হয়, যে আপনার হয়তো মানে ঠিকভাবে আপনার ইউরিন ক্লিয়ার হচ্ছে না, বা আপনার বারে বারে আপনার ইউরিনের সমস্যা হচ্ছে, তো সেখানেও কিন্তু আপনার কিডনির সমস্যা একটা ছোটোখাটো একটা সৃষ্টি হতে পারে। সেটা কিন্তু সবটাই কিন্তু অ্যাজাম্পশন, কারণ কিডনির যে কোনো প্রবলেম কিন্তু যখন শুরু হয় হয়তো আপনার মধ্যে সিমটমস আপনি সেরকমভাবে বুঝতে পারবেন না, কিন্তু পরবর্তী সময় কিন্তু তার সিমটমসগুলোও বাড়তে থাকে, তার যে ক্রনিক ডিসঅর্ডারটা সেটাও কিন্তু বাড়তে থাকে। তো প্রথম থেকে একটু সচেতন হওয়া অবশ্যই প্রয়োজন। অনেকে ট্রাভেল করলে মানে অনেকক্ষণ গাড়িতে বসে থাকলেও পা ফুলে যায়, সেটা নর্মাল, তার জন্য আপনার কিডনির সমস্যা রয়েছে সেটা ভাবার কোনো কারণ নেই। তারপরেও আপনার মনে যদি কোনো কিন্তু থাকে আপনি এটা পরীক্ষা করে দেখেই নিতে পারেন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি ডানকুনি থেকে বলছি। ডানকুনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন কি সমস্যা? আমার সমস্যা তো আমার খুব মানে জল খাই তার হয়তো গ্যাসের কোমর খুব ব্যথা থাকে। আচ্ছা, কোথায় ব্যথা থাকে আপনার? ব্যথাটা কোথায় থাকে ম্যাডাম? হ্যালো। হ্যাঁ, কোমরে খুব সময় পায়ে। আচ্ছা, কোমরে পায়ে। তো কোমরে ব্যথা হলে তো মা আপনাকে একটা কোমরের এক্সরে করতে হবে, তাই না? আগে একটা কোমরের এক্সরে করুন, তবে তো বোঝা যাবে যে কোমরের কোনো সমস্যা থেকে আপনার এটা হচ্ছে কিনা। বা আপনার যদি কোনো ভারী জিনিস তোলার হয়, একটু ভারী জিনিস তোলাটাকে এখন বন্ধ রাখুন, বা কোমর ঝুঁকে কোনো কাজ করা সেটা একটু আপনাকে এখন কম করতে হবে। বেশি সিঁড়ি ওঠা নামা করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, বেশি চলাফেরা করা, এগুলোকে আপনাকে একটু বাদ দিতে হবে। আর চেষ্টা করবেন গায়ে একটু রোদ লাগানোর, আর একটু গরম জলে আপনি চান করার, একটু যদি সম্ভব হয় একটু আপনি গরম জলে চান করবেন। আর কোমরের এক্সরেটা একটু বলবো আপনাকে করার জন্য, যদি করতে পারেন সেই রিপোর্টসটা নিয়ে এসে একবার আমাদের চেম্বারে দেখা করবেন। আর অবশ্যই একটু আপনি গরম জল একটু খাবেন, সারাদিন আপনি যে জলটা খাচ্ছেন একটু ঈষদুষ্ণ গরম জল খান। আর একটু বলবো আপনাকে হেল্পলাইন নাম্বারটা ফোন করে যোগাযোগ করে একবার আমাদের যে কোনো চেম্বারে এসে আপনি দেখা করতেই পারেন। একদম। তাই চেম্বারের নাম্বারগুলো নোট করেছেন তো? 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি রয়েছে এবং সেই চেম্বারে কোন চিকিৎসক যাচ্ছে, কবে যাচ্ছে, কটা থেকে কটার মধ্যে আপনাকে আসতে হবে, সবটা আপনি জেনে যেতে পারবেন যখন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন করবেন। আজকে কিডনির বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। এবার সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আমাদের মনে থাকে, যে সমস্যা তো হয়ে গেছে, তার ট্রিটমেন্ট কি এনবিপিতে পাবো, বা অন্য কোথাও তো ট্রিটমেন্ট করছি কিন্তু সেরকম তো খুশি নই আমি, তো এনবিপিতে গেলে কি আমি খুশি হব? তো এই প্রশ্নের উত্তর অবশ্যই ম্যাডামের থেকে জানবো। অবশ্যই রয়েছে। আপনার যেটা আমি বললাম যে কিডনির অনেক ধরনের সমস্যা রয়েছে, তার ট্রিটমেন্ট যেরকম রয়েছে, যে পেশেন্টদের অলরেডি সিকেডির জন্য ডায়ালিসিস শুরু হয়ে গেছে এমন পেশেন্টও আমাদের কাছে রয়েছে যারা এখন আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পর অ্যাটলিস্ট ডায়ালিসিসটা বন্ধ হয়ে গেছে। আমি বলবো না যে ক্রিয়েটিন একদম কমে একদম দিব্যি ওরা ঘুরে বেড়াচ্ছে, না, কিন্তু অ্যাটলিস্ট ডায়ালিসিসটা ওদের বন্ধ হয়ে গেছে। আগে যেটা সপ্তাহে 3 দিনের প্রয়োজন ছিল সেটা আমরা কমিয়ে 2 দিন 1 দিন, এখন সেটা বন্ধ হয়ে গেছে ডায়ালিসিস। ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই কম আছে, পেশেন্ট এখন আস্তে আস্তে রিকভারির দিকে রয়েছে। যেটা আমি বললাম যে আমার একদম একটা কম বয়সী একটা ছেলে রয়েছে দুর্গাপুরে, তার 1 মাসের মধ্যে ক্রিয়েটিনিন অনেকটা কমে গেছে। খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশন তার মধ্যে অবশ্যই রয়েছে, তো আমরাও যখন রেস্ট্রিকশন দিই আমাদেরও খুব খারাপ লাগে, কারণ এই জিনিসগুলোকে কাট ডাউন না করলে শুধুমাত্র মেডিসিন দিয়ে আমি আপনাকে ঠিক করতে পারবো না।
দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট এই আপনার কিডনির সমস্যার জন্য। এক আপনার ট্রিটমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে আপনার লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট। এই দুটো জিনিসকে আপনাকে ঠিক করতে হবে। আর আপনার যা কিডনির সমস্যা রয়েছে আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনি ভালোর দিকে আপনি যাচ্ছেন। আর যখন আপনি ভালোর দিকে যাবেন আপনারও সেলফ কনফিডেন্স বেড়ে যাবে, তখন আপনার ওই রেস্ট্রিকশনগুলোকে রেস্ট্রিকশন বলে মনে হবে না। একদম। আর তাই ভালো থাকার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে এবং সে কারণেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান এবং সে কারণেই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অপর্ণা বাড়ই বলছি। একটু জোরে বলুন না প্লিজ, কোথা থেকে বলছেন? অশোকনগর থেকে অপর্ণা বাড়ই বলছি। অপর্ণার বয়স কত? বয়স 44। 44? হ্যাঁ। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে? বলছি আমি আমার মেরুদণ্ডতে অপারেশন হয়েছে, স্ক্রু বসানো আছে ম্যাডাম। আচ্ছা। কিন্তু সেখানে 3 বছর ধরে কিন্তু প্রচন্ড ব্যথা হচ্ছে। মানে যেখানে আপনার অপারেশন হয়েছে, প্লেট বসানো আছে, সেখানেই ব্যথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে ব্যথা হচ্ছে। কিন্তু আমি এক্সরে করেছি, এমআরআই করেছি, সব রিপোর্ট ভালো। আচ্ছা, তো তাহলে ব্যথাটা হচ্ছে কেন? হ্যাঁ, এবার ডাক্তারবাবু বলছেন, উনি আমি যে ডাক্তার ভর্তি করেছিলেন সে বলছে যে আপনাকে সাইকোটিক দেখাতে বলছে। কি বলছে? সাইকোটিক দেখাতে বলছে আপনার একটা সাইকিয়াট্রিক দেখাতে। হ্যাঁ, বলছে এটা আপনার একটা মনের রোগ, যে আপনি এটা আপনি মনে করছেন আপনার একটা ব্যথা, কিন্তু আসলে না। আচ্ছা, আর ওই কোমরের ব্যথাটা কি আপনার পায়ের দিকে নামে, নিচের দিকে নামে ব্যথাটা? না, নিচের দিকে নামছে না, কিন্তু হাঁটু দুটোতে ব্যথা আছে। আচ্ছা, বেশ। দেখুন, আপনি যেটা বললেন যে আপনার কোমরে ব্যথা আছে, তার থেকে আপনার আবার হাঁটুতেও ব্যথা রয়েছে। দেখুন, ব্যথা আপনার এই কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না কেন আপনাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে বলেছে। যদি আপনার ব্যথা হয় সাইকিয়াট্রিস্ট সেটা ঠিক করতে পারবে না, ঠিক আছে? সেটা যদি ঠিক করতে পারে আপনার মেডিসিনের ডক্টর বা আপনার অর্থো ডক্টর যিনি সার্জারি করেছেন তিনি ঠিক করতে পারবে। হয়তো ওনার কাছে তার আর কোনো রাস্তা নেই ঠিক করার, কারণ উনি তো অলরেডি অপারেশন করে কাটাছেড়া করে প্লেট ফেট বসে এখন হাত তুলে বসে আছে। এখন আর কি করবে? কারণ আর তো অপারেশন করা যাবে না, আবার কি প্লেট বার করে আর কি ঢোকাবে ওই জায়গাতে? কিছুই করার নেই। তার জন্য আপনাকে এখন একটা সুন্দর একটা অ্যাডভাইস দিল, আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যান, আপনার ব্যথা উনি কমাবে। আমি জানি না এরকমভাবে কোনো ট্রিটমেন্ট হয় কি না। যাই হোক, আপনার যদি সব রিপোর্ট ভালো থাকে খুবই ভালো কথা। তো আমি আপনাকে বলবো যদি সম্ভব হয় আপনি একটা ইএমজি এনসিভি টেস্ট করান, সেটা একটা নার্ভের টেস্ট রয়েছে। যদি আপনার এমআরআই করলে আপনি আপনার যে হাড়গুলো রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন যে ভালো খারাপ কি জায়গায় রয়েছে। আর নার্ভের টেস্ট করতে হলে আপনাকে ইএমজি এনসিভি টেস্ট করতে হবে, কারণ আপনার নার্ভগুলো যদি কম্প্রেসড হয়ে যায়, চেপে যায়, তাহলেও কিন্তু আপনার ব্যথা হতে পারে। যেহেতু অলরেডি আপনার একবার সার্জারি হয়ে গেছে, প্লেট বসানো আছে, হতে পারে যে আপনার যে নার্ভগুলো, আমাদের কোমর থেকেই কিন্তু নার্ভগুলো পায়ের দিকে নামছে। আমাদের শরীরের সবচেয়ে বড় যে নার্ভ সায়াটিকা নার্ভ আমাদের কোমর থেকে কিন্তু পায়ের দিকে যায়। যদি আপনার ওই নার্ভ কম্প্রেসড হয়ে যায়, চেপে যায়, সেখানে আপনার রক্ত সঞ্চালন ঠিক করে হবে না। আর রক্ত সঞ্চালন ঠিক করে না হলে আপনার ব্যথা হওয়া, ঝিঝি ধরা, অবশ হয়ে যাওয়া বা ভার অনুভব হওয়া, এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। যেহেতু অলরেডি একবার আপনার সার্জারি হয়ে গেছে, একটু আপনাকে বলবো সাবধানে থাকার জন্য। বেশি কোমর ঝুঁকে আপনি কাজ করবেন না বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। চেষ্টা করুন গায়ে একটু রোদ লাগানোর, সকালবেলা যে রোদটা রয়েছে গায়ে একটু রোদ লাগানোর চেষ্টা করুন। আর একটুখানি আপনাকে বলবো যে আপনার যদি সম্ভব হয় একটু গরম জলে আপনি চান করবেন। আর আপনার যা রিপোর্টস প্রেসক্রিপশন যাই রয়েছে, আপনি এতদিন ধরে যা ট্রিটমেন্ট করেছেন সেগুলো একবার নিয়ে এসে আমাদের চেম্বারে দেখা করুন, আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। আমরা এই অ্যাডভাইসটা অ্যাটলিস্ট দেবো না যে আপনি সাইকিয়াট্রিস্টের কাছে চলে যান, কারণ এটা আপনার শরীরের ব্যথা, সেটা সাইকিয়াট্রিস্ট আপনাকে ঠিক করতে পারবে না। একটু পরিষ্কার ধারণা রাখতে হবে আপনাকে। এখানে ভুলভাল আপনি অন্য জায়গায় গিয়ে ঘুমের ওষুধ খেয়ে সারাদিন ঘুমিয়ে তো কোনো লাভ নেই। তো একটুখানি আপনাকে বলবো যে একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আর দেখে নিন কোন চেম্বারটা আপনার জন্য সুবিধা হবে। আপনি যে কোনো দিন আমাদের যে কোনো চেম্বারে আসতে পারেন। একদম, একজন চিকিৎসকের প্রধান দায়িত্ব বোধহয় এটাই থাকে যে আমার সমস্যাটাকে বোঝা, আমার সমস্যাটাকে সে বুঝতে না পেরে আমাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দিচ্ছে যে আমার মস্তিষ্কে কিছু একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে,
তাহলে আমি আর কোন চিকিৎসককে ভরসা করব, তাই না? তাই যারা এরকম টাইপের চিকিৎসকদের সম্মুখীন হয়েছেন, এরকম ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন এবং সত্যি মন খারাপ হয়ে যাচ্ছে আপনার যে আমার চিকিৎসক আমাকে চিনতে পারলো না, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এখানে সত্যি কথা বলবো চিকিৎসক না, আপনার খুব কাছের কিছু বন্ধুকে পেয়ে যাবেন যারা সত্যি আপনার প্রবলেমকে উপলব্ধি করতে পারবে। এবং শুধুমাত্র কিন্তু চিকিৎসক না, এখানে রয়েছে অত্যাধুনিক মেডিসিন, একেবারে এনবিপির নিজস্ব মেডিসিন রয়েছে, তার পাশাপাশি পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে। এই সব কিছুর মধ্যে থেকে আপনি কিন্তু ভালো হবেন। আজকে কিডনির বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তবে ওই যে বলে না যে ভালো জায়গায় যান, ভালো ট্রিটমেন্ট হবে আপনার জন্য। অনেকেই বলেন যে সুগার বা ডায়াবেটিস হলে কিডনির সমস্যা আসবেই আসবে। একটু ম্যাডামের থেকে এটাও জানতে চাইবো, যদি আমি প্রথম থেকে এনবিপিতে থাকি, এনবিপিতে আমার সুগার বা আমার এই ধরনের সমস্যার জন্য ট্রিটমেন্ট করি, তাহলে কি সত্যি ভবিষ্যতে গিয়ে আমাকে কিডনির সমস্যায় ভুগতে হবে না কিডনিকে আমি বাঁচাতে পারবো? তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। টিভির ভলিউমটা মিউট করতে হবে প্লিজ, একদম জিরো করুন আর শুধুমাত্র ফোনে শুনুন। কে আছেন? নমস্কার। মিউট করো, কমা ভলিউমটা কমা। হ্যাঁ, একদম কমিয়ে দিন, আমাদের কথা আপনি ফোনে শুনুন। বলুন ম্যাডাম, কোথা থেকে ফোন করছেন? ফোন করছি পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে? হ্যাঁ। বলছি মার বয়স হয়ে গেছে 50। উনি ভেলোরে 3 বছর আগে দেখিয়ে এনেছিলাম, ওখানে বলছিলেন যে হাঁটুর চাকতিটা ক্ষরে গেছে আর ইনজেকশন দিতে বলেছিলেন। ওখানে দুটো হাঁটুতে ইনজেকশন দিয়ে আনা হয়েছিল, দুটো হাঁটুতে। তারপর কিছুদিন মা ঠিক ছিল, এখন হাঁটুটা খুব ব্যথা করছে আর টেনে টেনে চলছে। আর এই 1 সপ্তাহ হলো ভেলোর থেকে, সেখান থেকে মানে এই কটক থেকে এমসি হসপিটাল থেকে ফটো করে এনেছেন। উনি বললেন যে এটা তো হাঁটুটা অনেক জায়গায় ওষুধ খেয়েছো, ব্যথার ওষুধ, এটা অপারেশন ছাড়া কোনো কিছুতে হবে না। এইজন্য আচ্ছা, এই কারণে আপনি ম্যাডামকে ফোন করলেন। ওকে, ম্যাডাম বলছেন, আপনি শুনুন আগে মন দিয়ে। দেখুন, প্রথমত তো আপনি যেটা একটা আপনার ভুল করা হয়েছে সেটা হচ্ছে আপনি আপনার মায়ের হাঁটুতে ইনজেকশন দিয়ে দিয়েছেন অলরেডি। ইনজেকশন দিয়ে তারপর আপনি নিয়ে এসেছেন, কয়েকদিন ভালো ছিল, এখন আবার অ্যাজ ইট ইজ আপনার আবার প্রবলেম শুরু হয়ে গেছে। ইনজেকশন কেন দিয়েছে আগে সেই জিনিসটা বুঝুন। আপনার যেটা মায়ের যেটা সমস্যা হচ্ছে যে মালাই চাকি যেটা রয়েছে তার মধ্যে একটা ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, সেই ফ্লুইডটা ওনার শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার জন্য হাঁটুর হাড় দুটো একসাথে এসে ঘষা খাচ্ছে, ঘষা খেয়ে সেটা কিন্তু ক্ষয় পেয়ে যাচ্ছে আপনার। তো ওই ফ্লুইডটাকে ইনজেকশনের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু মানে লং লাস্ট করেনি, সেটা কিন্তু টেকেনি, যার জন্য আবার সেই প্রবলেমটা হলো। এবার আপনি আবার অন্য জায়গায় গিয়ে দেখাচ্ছেন, এখন ওরা জেনে গেছে ইনজেকশনের গল্প একবার হয়ে গেছে, আর গল্প দিয়ে লাভ নেই, এখন সোজা আমরা অপারেশন করে নেব, কেটে ওই অরিজিনাল হাঁটুকে বার করে সেখানে আপনার যদি পয়সা বেশি থাকে মেটালের বসাবে, যদি পয়সা কম থাকে তাহলে আপনাকে ফাইবারের বসিয়ে দেবে। তো আপনার যেটা অরিজিনাল, যেটা আপনাকে ভগবান যেটা দিয়ে পাঠিয়েছে সেটাকে বার করে আপনি যদি আর্টিফিশিয়াল কিছু যদি আপনি সেখানে ইমপ্লান্ট করেন, তাহলে কি আপনার সেটা বেশি দিন কাজ করবে, বেশি দিন চলবে? আপনার বেসিক সেন্সে সেটা কি মনে হয়? কাটাছেঁড়া করার কোনো প্রয়োজন নেই। যদি আপনাকে করতে হয় সেটা আপনার জন্য একদম লাস্ট অপশন। যদি আপনি শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে, আর যদি খুব একটু গ্রেড 2-3 এরকম হয়ে যায় ওনার অস্টিওআর্থ্রাইটিস, তাহলে পঞ্চকর্মা থেরাপিরও প্রয়োজন রয়েছে। তো এই থেরাপি আর মেডিসিন এই দুটোর মাধ্যমে যদি ওনাকে সুস্থ করতে পারেন, তাহলে আপনি কেন এই রাস্তায় হাঁটবেন না, কেন আপনি সব কাটাছেঁড়া করতে যাবেন? আপনি অলরেডি একবার ইনজেকশন দিয়ে দেখে নিলেন যে সেটা আলটিমেটলি লং লাস্ট করেনি, এবার আপনি অপারেশন করবেন, হয়তো 1 বছরের জায়গায় 2 বছর ভালো থাকবে, তৃতীয় বছর আবার সেই যদি ঘুরে আপনাকে 3 বছর পরে আয়ুর্বেদের কাছেই আসতে হয়, এনবিবির কাছেই আসতে হয়, তাহলে আমি বলবো যে এখনই কেন নয়। আপনি বোধহয় খুব সম্ভবত সবং থেকে ফোন করছেন, খড়গপুর আপনার জন্য কাছাকাছি হতে পারে। তো একটু আপনি জেনে নিন যে হেল্পলাইন নাম্বারে ফোন করে যে কবে আর কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। হাঁটুর যা আপনার রিসেন্ট ট্রিটমেন্ট হয়েছে, তার এক্সরে, এমআরআই বা অন্যান্য রিপোর্ট, প্রেসক্রিপশন, সেগুলো নিয়ে এসে একবার আপনি দেখা করুন। আমি আপনাকে আজকেই বলছি, আজকে যেরকম আপনি ফোন করে ওনার কষ্টের কথাটা বললেন, নেক্সট আরেকদিন আবার আপনি এরকম ফোন করে বলবেন যে উনি এখন কতটা ভালো আছে আর কতটা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে।
একদম। তবে আপনার এই ফোনটা না আমাদের অনেকের কাছে দৃষ্টান্ত। আমরা ভাবি যে চট করে আমরা ভালো হতে চাই, আর এই চট করে ভালো হওয়া চক্করে প্রথমত ইনজেকশনে বিশ্বাস করি, এবং ভবিষ্যতে দেখুন আপনার ইনজেকশন নেওয়ার পর যদি আপনার মা সম্পূর্ণ ভালো হয়ে যেতেন, আপনার কথা শুনে আমিও আমার পরিবারের কাউকে ইনজেকশন দেওয়ার পক্ষপাতী হয়ে যেতাম। কিন্তু আপনি নিজে মুখে কি স্বীকার করলেন যে ইনজেকশন দেওয়ার পর কিছুদিন ভালো ছিলেন, তারপর হাঁটুর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে অপারেশন ছাড়া বর্তমানে কোনো গতি নেই। তবে ম্যাডাম কিন্তু এটাও বললেন যে অপারেশন করেও যে আপনি স্যাটিসফাইড থাকবেন তাও কিন্তু একদম নয়। তাই ভরসা কিন্তু এনবিপি সব সময় এবং চিরকালের জন্য। তো এনবিপির ফোন নাম্বার নোট করতেই হবে। তবে ম্যাডামের কাছে যে প্রশ্নটাই রেখেছিলাম, যেহেতু কিডনির সমস্যা নিয়ে আলোচনা করছি, কিডনিকে বাঁচাতে চাই কিন্তু আমার তো সুগার রয়েছে, তো যদি এনবিপিতে যাই তাহলে কি আমি আমার সুগার থাকার পরও কিডনিকে বাঁচাতে পারবো? একদম, যদি আপনার একদম ইনিশিয়াল থেকে যদি আপনি ট্রিটমেন্টটা শুরু করতে পারেন, আপনার সুগার একদম নতুন আপনার ধরা পড়েছে, আপনি যদি তখনই যদি আপনি ট্রিটমেন্ট শুরু করতে পারেন, একদম কম দিনের মধ্যে আপনার দেখবেন সুগারটাই আপনার ঠিক হয়ে গেল। তো সুগার ঠিক হয়ে গেলে সুগারের থেকে যে সাইড এফেক্ট আপনার বাদবাকি অর্গানগুলো নষ্ট হওয়া বা ফেলিওর হওয়া সেটা তো হবেই না, প্লাস আপনাদের যে সুগারের বা প্রেশারের মেডিসিনগুলো যেগুলো আপনার প্রত্যেকদিন আপনারা খাচ্ছেন তার সাইড এফেক্টটা থেকেও আপনি বেঁচে গেলেন। শুধুমাত্র কিডনি কেন, আপনার চোখ, আপনার হার্ট, আপনার স্কিন, আপনার প্রত্যেকটা অর্গান কিন্তু এখানে ভালো থাকবে। আর এমন নয় যে ঠিক আছে ম্যাডাম তো বললেন নতুন হলে মানে পুরনো হলে ঠিক হবে না, তার একদমই নয়। আপনার যদি অনেক দিনেরও আপনার যদি সুগারের সমস্যা থাকে সেটাও কিন্তু ঠিক হওয়ার এখানে জায়গা রয়েছে। প্রচুর পেশেন্ট আমাদের রয়েছে যাদের সুগারের এতদিন ধরে মেডিসিন খেয়েও ঠিক হয়নি, কিন্তু আমাদের কাছে কয়েকদিন ট্রিটমেন্ট করার পর কিন্তু পেশেন্টের এখন সুগারের কোনো মেডিসিন চলে না, সামান্য একটু হয়তো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন রয়েছে, এছাড়া এখন কিন্তু ওরা একদম নর্মাল লাইফ লিড করছে। তো আমার মনে হয় এটাই প্রত্যেকের জন্য ভালো হবে যে একটা নর্মাল লাইফ লিড করা। সারা জীবন যদি আপনি ওষুধ খেয়ে যান তাহলে তো আপনি সুস্থ হলেন না, আপনি ডিপেন্ডেন্ট ওই মেডিসিনটার ওপর, যে আপনাকে সকালে ঘুম থেকে উঠে একটা খেতে হবে, দুপুরে খাবার আগে খেতে হবে, রাতে খাবার পর খেতে হবে, আপনি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন এর উপর। এটা কিন্তু সুস্থতা নয়, এটা হচ্ছে আপনি চেপে রাখছেন জিনিসটাকে। সুস্থ আপনি তখনই হবেন যখন আপনার মেডিসিনগুলো বন্ধ হয়ে যাবে। একদম। পাশাপাশি আরেকবার আপনাদের মনে করিয়ে দেবো যে কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে। কলকাতায় মধ্যমগ্রামে চেম্বার পেয়ে যাচ্ছেন, ল্যান্সডাউনে চেম্বার পাচ্ছেন, শোভাবাজারে চেম্বার পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে চেম্বার পাচ্ছেন, হাওড়া শিবপুর, বালচিগুড়ি বাজার দাসনগর, বেলুড়ে চেম্বার পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন। এছাড়া প্রত্যেকটি জেলাতে কিন্তু চেম্বার রয়েছে, যেমন আপনারা হেরিয়া, মেচেদা, গঙ্গারামপুর, আসানসোল, বর্ধমান, হলদিয়া, শিলিগুড়ি, কোচবিহার, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর, আরামবাগ, বোলপুর, মালদা, রায়গঞ্জ সর্বত্র চেম্বার পাচ্ছেন। পাশাপাশি বনগাঁ, বহরমপুর, আগরতলা, শিলচর, কৃষ্ণনগরে চেম্বার পাচ্ছেন। আপনারা দিল্লি, মুম্বাই, জামশেদপুর, গুয়াহাটি, ডিব্রুগড়ে চেম্বার পাচ্ছেন। নতুন আরেকটি চেম্বারের সংযোজন হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ব্যাঙ্গালোর চেম্বার। ব্যাঙ্গালোর চেম্বারেরও কিন্তু ওপেনিং রয়েছে, তাই আপনারা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন, আপনার বাড়ির কাছাকাছি চেম্বারটি সম্পর্কে জানুন এবং যোগাযোগ করুন। যদি আপনাদের কাছে কোনো রিপোর্ট করা থাকে, অনেকেই প্রশ্ন করেন তাহলে কি রিপোর্টগুলো নিয়ে আসবো, সেটা তো এনবিপিতে ডক্টরের বলা রিপোর্ট নয়, তবু নিয়ে আসবেন। যা আপনার কাছে কারেন্ট রিপোর্ট রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে আসবেন, এবং যা এছাড়া আপনার কাছে যা ডকুমেন্টস থাকবে আপনি চাইলে পুরনো প্রেসক্রিপশনগুলো কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের জন্য নিয়ে আসতে পারেন। এবং তার পাশাপাশি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে শুধুমাত্র কিডনি নয়, যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু রয়েছে। আজকে হাতে সময় একদম কম, শুধু যেতে যেতে এটাই বলবো যে এনবিপিতে মানুষের ভালোবাসা কতটা পাচ্ছেন ম্যাডামরা, এবং তার পাশাপাশি মানুষের ভরসা কতটা অর্জন করতে পারছেন? ভালোবাসার ভরসার জন্যই এত দূর দূর ছুটে যাওয়া, আর প্রত্যেকটা শুধুমাত্র ডিস্ট্রিক্ট নয়, এখন স্টেট ওয়াইজও আমাদের চেম্বার হচ্ছে, তো সেটা সবাই বুঝতে পারছে, পেশেন্টের চাহিদা রয়েছে, এর জন্যই আমাদের ছুটে যাওয়া। একদম। যদি আজকে হাতে সময় একদম নেই, আমরা আপনাদের অসুস্থতা, আপনাদের ভালো থাকা আর এই বিশ্বাস সব বিষয়গুলো নিয়ে আবারও আলোচনায় ফিরে আসবো, তবে পরবর্তী অনুষ্ঠানে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার।